তুই বরং বাড়ি যা, গিয়ে রেস্ট কর, তোর এমনিতেই মাথা গরম, বাড়ি যা। রাইসা, সানিয়া আর রিহা বেরিয়ে যায়। রাইসাকে এক রিকশায় উঠিয়ে দিয়ে সানিয়া আর রিহা অন্য রিকশায় উঠে যায়। এদিকে কিছুক্ষণ পরই রাফি পুরো ক্যাম্পাস খুঁজতে শুরু করে, কিন্তু রাইসাকে কোথাও দেখতে পায় না। রাফি কালকের মতো গেটের বাইরে এসে ফুচকাওয়ালার কাছে যায়, কিন্তু সেখানেও রাইসাকে দেখতে পায় না। রাফির প্রচন্ড রাগ হয় রাইসার উপর। এই মেয়েটার সাহস দেখে আমি বরাবরই অবাক হচ্ছি। এত সাহস হয় কি করে ওর? কালকে এত করে বলার পরও আজ চলে গেল। বারবার বলেছিলাম আমি পৌঁছে দিব, আমার জন্য ওয়েট না করেই চলে গেছে। নিশ্চয়ই ওর তিশান ওকে পৌঁছে দিবে, তাই চলে গেছে। আজ যদি ওকে রাস্তায় পাই না, জ্যান্ত পুঁতে দিব, বেয়াদ্দব মেয়ে। রাফি রেগে হনহন করে বাইকের কাছে গিয়ে বাইক স্টার্ট দেয়। এই লোকটা আসলেই বাজে, না জেনেই আমাকে এতগুলো কথা শুনিয়েছে। আর কোনোদিনও ওনার সামনেও যাব না, ফালতু লোক কোথাকার। বাসার সামনে এসে রাইসা রিক্সা থেকে নেমে অবাক হয়ে যায়। রাফি রাইসার বাসার সামনে দুহাত বুকে গুজে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রাফিকে দেখেই বোঝা যাচ্ছে অনেকটা রেগে আছে সে। রাফির কথাগুলো মনে পড়তেই রাইসার রাগ ওঠে। রাইসা রাফিকে উপেক্ষা করে বাসায় ঢুকে পড়ে। রাফিকে কিছু বলার সুযোগ দেয়নি, এমনকি নিজেও কিছু বলেনি। রাফি রাইসার কাজে আরো রেগে যায়। এখন তো আমাকে এড়িয়ে যাবেই। তোমার তিশানকে পেয়েছো না? ইচ্ছে করছে তোমাকে আর তোমার ভালোবাসার তিশান দুজনকেই উপরে পাঠিয়ে দেই। রাইসা বাসায় এসেই নিচের রুমে চলে যায়। জেরিন বিষয়টা খেয়াল করেই বুঝতে পারে রাইসার কিছু একটা হয়েছে। নিশ্চয়ই আমার হিরো কিছু একটা বলেছে আপিকে, না হলে তো আপি এতটা চুপচাপ কোনোদিন থাকেনি। ওফ, আমার যে কি আনন্দ হচ্ছে। রাফি বাসায় এসে ফোন হাতে নিতেই দেখে জেরিনের মেসেজ। যেহেতু কাল জেরিন নাম্বারটা দিয়েছিল আর রাফির সাথে কথাও হয়েছে, তাই জেরিনের নাম্বারটা চিনতে রাফির বেশি একটা সমস্যা হয়নি। অনিচ্ছা সত্ত্বেও রাফি মেসেজটা ওপেন করে। জেরিন রাফিকে দেখা করতে বলে সাথে একটা কফি শপের নামও পাঠায়। রাফি খানিকটা বিরক্ত বোধ করে, তাও রাফি ভাবে হয়তো দেখা করলে তিশানের বিষয়ে কিছু জানা যাবে। রাফি রাজি হয়ে যায়, সাথে জেরিনকে একটা মেসেজ পাঠায়। ওকে, আসবো। মেসেজটা পাঠিয়ে রাফি ফোন অফ করে বিছানায় গা এলিয়ে দেয়। কিছুক্ষণ পরে রাফির মা আসে। তো এই ফ্রেশও হলি না, খেতেও আসছিস না, কি হলো তোর? কিছু না মা, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। দেখ, তুই না আসলে যে তোর বাবা কতটা রেগে যাবে তুই ভালো করেই জানিস, তাই বলছি ফ্রেশ হয়ে খেতে আয়। রাফির ইচ্ছে নেই খেতে যাওয়ার, তাও ওর বাবার রাগ না দেখতেই ফ্রেশ হয়ে খেতে যায়। খাবার টেবিলে রূপসা আর রাফির বাবা বসে একসাথে গল্প করছে। ভাইয়া এনেছো? কি? তাই বুঝি, আনোনি তাই তো? তোমার আজ দুপুরের খাওয়া বন্ধ। হঠাৎ রাফির মনে পড়ে রূপসা তো আইসক্রিম চেয়েছিল। রাফি কোনো রকমে রূপসাকে শান্ত করাতে চাইছে। দেখ রূপ, আমার না একটুও খেয়াল ছিল না, তবে বিকেলে পেয়ে যাবি। প্রমিস? পাক্কা প্রমিস। দুই ভাই বোনের গল্প করা শেষ হলে এবার তাহলে খাওয়া শুরু করো। হ্যাঁ মা। খাওয়া শেষ হলে রাফি নিচের রুমে চলে যায়। রুমে এসে বিছানায় শুয়ে রাফি ফোনটা হাতে নিতেই দেখে প্রণয়ের ফোন। হ্যাঁ বলো। কিরে, তুই কোন গ্রহে আছিস? মঙ্গল গ্রহে। কেন? আজ তো ভার্সিটিতেও গেলাম না, একবারও দেখা করলি না। বাহ, ভাবিকা পাওয়া মাত্রই আমরা আউট, তাই তো? ফাজলামি করিস না তো, কিছু বললে বল। কিছু হয়েছে দোস্ত? তুই এমন ভাবে কথা বলছিস হঠাৎ? না, কিছুই হয়নি। দেখ, আমাকে না বললে যে
তোর রাতে ঘুম হয় না, সেটা আমি ভালো করে জানি। সো ন্যাকামি না করে বল কি হয়েছে। আরে বললাম না কিছু হয়নি। ওকে, না বলতে চাইলে বলিস না, অ্যাজ ইউর উইশ। হুম, কাল ভার্সিটিতে যাবি? হ্যাঁ, যাব। ওকে, কাল কথা হবে। নাও বাই। রাফি ফোনটা কেটে দেয়। এদিকে জেরিন অনেক সাজুগুজু করছে নিজের রুমে। রাইসা জেরিনের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় জেরিনকে সাজতে দেখে দাঁড়িয়ে যায়। কি রে, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ আপি, আসলে একটা কাজ আছে, তাই যেতে হবে। আমাকে তো বললি না, তুই একা যাবি? হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি যেতে পারবো। তাছাড়া আমি এখন রাস্তা অনেকটাই চিনে নিয়েছি। অনেকদিন তো থাকছি এখানে, এখানকার রাস্তাঘাট সম্পর্কে অনেকটা ধারণা জন্মেছে। রাইসা মনে মনে ভাবে জেরিনের হঠাৎ এত পরিবর্তন। ও তো কোনোদিন আমাকে ছাড়া কোথাও যায়নি, আজ একা একা চলে যাচ্ছে। আমাকে তো একবার জানাতে পারতো। কি হলো আপি, কিছু ভাবছো? হ্যাঁ। কই না, কিছু ভাবছি না তো। আচ্ছা, সাবধানে যাস। আর কিছু প্রয়োজন হলে আমায় বল, আমি দিয়ে যাই। না আপি, কিচ্ছু লাগবে না আমার। তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি বাসায় ফিরবো। ঠিক আছে, সমস্যা হলে ফোন করিস, কেমন? ওকে আপি। এটা বলেই জেরিন বেরিয়ে যায়। জেরিন রিক্সা নিয়ে চলে যায়। রাইসা জানালা দিয়ে দেখে, কিছুটা অবাক হয়। কি ব্যাপার, জেরিন রিক্সা করে গেল? একা একা বেরিয়েছে, ড্রাইভারকে বললেই তো পারতো, ওকে পৌঁছে দিত। মেয়েটা কি যে করে না মাঝে মাঝে। জেরিন কফি শপে এসে প্রায় 30 মিনিট বসে আছে। এই 30 মিনিট জেরিনের 30 বার রাফিকে ফোন দিতে ইচ্ছে করছিল। বেচারির যেন তর সইছে না। কিন্তু রাফি যে কতটা রাগী তা জেরিনও আন্দাজ করতে পেরেছে। রাফিকে ফোন দিলেও ও নিশ্চয়ই রেগে যাবে, তাই আর ফোন দেওয়ার সাহস হয়নি। কিন্তু অনেকক্ষণ পরও রাফিকে আসতে না দেখে জেরিন ফোন করে। ফোনের রিংটোনে ঘুম ভাঙে রাফির। মোবাইলের স্ক্রিনে জেরিনের নাম্বারটা দেখতে পায়। পাশে ঘড়িতে তাকাতেই দেখে 5টা বাজে। প্রণয়ের সাথে কথা বলে কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়েছিল। কখন যে ঘুমিয়ে গেছে। জেরিনের সাথে বিকেল 4টেই দেখা করার কথা ছিল, এখন বাজে 5টা। নিশ্চয়ই মেয়েটা এতক্ষণ ওয়েট করেছিল, কিন্তু তাতে রাফির বিন্দুমাত্র প্রক্ষেপ নেই। রাফি ধীরে সুস্থে উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়ে। পথে জেরিন আরও অনেকবারই ফোন দেয় রাফিকে, কিন্তু রাফি কল রিসিভ করেনি। 20 মিনিট পর রাফি কফি শপে পৌঁছয়। তখন প্রায় 6টা বাজতে চলল। জেরিন প্রচণ্ড রকমের বিরক্ত হয়ে যায়, তাও মুখে প্রকাশ করেনি। রাফির সাথে হাসি মুখেই কথা বলা শুরু করে। বলো কি বলবে? হ্যাঁ অবশ্যই, কফি অর্ডার করি আগে। তুমি চাইলে তোমার জন্য করো। আমাকে কি বলবে সেটা বলে ফেলো, আমার তাড়া আছে। জেরিন রাফির কথায় রেগে যায়। অনেক কষ্টে নিজের রাগটা কন্ট্রোল করে। দেখুন, এটা কেমন দেখায় না? আপনি বসুন না, দুজনের জন্যই অর্ডার করি। কফি শেষ হতে হতেই সব বলবো, ওকে? রাফি কিছুটা বিরক্ত ফিল করলেও রাজি হয়ে যায়। জেরিন দুজনের জন্য 2টা কফি অর্ডার করে। আচ্ছা, আপনার নামটা নিশ্চয়ই জানতে পারি? আসলে এখানে তো আপনার নামটাই জানা হলো না, তাই আর কি। আমার নাম জিজ্ঞেস করার জন্য ডেকেছো? না, তা কেন হতে যাবে? আপনি বলতে না চাইলে থাক। রাফি ওয়াহিদ। বাহ, সুন্দর নাম তো। আমার নাম জিজ্ঞেস করলেন না যে? আমি তোমার সাথে এখানে প্রেম আলাপ করতে আসিনি। ড্যাম ইট। জেরিন রাফির ধমক শুনে ভয় পেয়ে যায়। এর মধ্যেই অর্ডার করা কফি চলে আসে। জেরিন একটা কফি রাফির দিকে এগিয়ে দেয়, আর একটা নিচে নেয়। আসলে আপনাকে যে কারণে রেখেছিলাম, আপনাকে তো কাল তিশান ভাইয়ার ব্যাপারে সব বললাম। তো কি ডিসিশন নিলেন? কিসের ডিসিশন? আই মিন, আপি তো বয়ফ্রেন্ড আছে, তো আপির পিছু পড়ে থাকাটা কেমন দেখায় না, তাই আর কি। আচ্ছা, রাইসার যে বয়ফ্রেন্ড আছে সেটা তুমি জানো কিভাবে? আমি জানবো না তো কে জানবে? আপি আমার কাছে সবকিছু শেয়ার করে। আর তিশান ভাইয়া যখন আপিকে প্রপোজ করেছিল, ফার্স্ট আপি আমাকে দেখিয়েছিল
আমি বলেছিলাম ছেলেটা দেখতে মন্দ না। ব্যাস, আপিও হ্যাঁ বলে দিল। তোমার আপু তোমার কথায় উঠে বসে নাকি? এত বড় একটা ডিসিশন তোমাকে জিজ্ঞেস করেই নিয়ে নিল। হতেও তো পারে ছেলেটা ভালো না, বা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে রাইসাকে প্রপোজ করেছে। না না, তা হবে না, কারণ তিশান ভাইয়াকে আমি অনেক ভালো করেই চিনি। তাছাড়া ভাইয়ার সাথে অনেক কথা বলতাম, ইভেন এখনো বলি। জানেন, আপি আর ভাইয়া ঝগড়া করলে তো আমি সমাধান করে দেই। ও রিয়েলি? হ্যাঁ, আপি ভাইয়াকে এতটাই ভালোবাসে, আপি অন্য কারোর সাথে বিয়ের কথাটাও সহ্য করতে পারে না। আপি তো বলেই দিয়েছে বিয়ে করলে তিশান ভাই কি করবে। আচ্ছা, তিশানের বাড়ির অ্যাড্রেসটা দাও তো। ইয়ে মানে ভাইয়ার বাসায় কোথা তা তো আমি জানি না। বাসা কোথায় জানো না, অথচ তোমার বোনকে রিলেশনে রাজি হতে বলে দিয়েছো। আচ্ছা, কোনো ব্যাপার না, ওর ফোন নাম্বারটা নিশ্চয়ই আছে তোমার কাছে। ফোন নাম্বারটা দাও। রাফির কথা শুনে জেরিন বিষম খেয়ে যায়। আসলে ফোন নাম্বার ছিল, কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। ও আচ্ছা, রাইসার নাম্বার আছে নিশ্চয়ই। হ্যাঁ আছে। ওকে ফাইন, রাইসাকে কল দাও অ্যান্ড ফোনটা লাউড দিয়ে কথা বলবে। ওকে? কি কি বলবো? বলবে যে তোমার কাছ থেকে তিশানের নাম্বারটা ভুলবশত ডিলিট হয়ে গেছে, এখনই যেন তিশানের নাম্বারটা তোমাকে সেন্ড করে। জেরিন এবার জোরে জোরে কাঁদতে থাকে। রাফির কথা শুনে ভয়ে জেরিনের হাত পা কাঁপছে। রাফি কি সত্যিটা জেনে গেল? আর ইউ ওকে? হ্যাঁ, আমি ঠিক আছি। ওকে গুড, দেন আমার কাজ করো, জলদি ফোন নাম্বারটা নাও। আসলে হয়েছে কি, আমার ফোনে ব্যালেন্স শেষ, তাই। ও ওকে, তাহলে অন্য একদিন নিয়ে নিব। আজ তাহলে উঠি। হ্যাঁ হ্যাঁ শিওর। রাফি কফির বিল মিটিয়ে দিয়ে জেরিনকে বাই বলে চলে যায়। জেরিন রিক্সা করে বাড়ি চলে যায় আর রাফি বাইকে করে। বাসায় এসে রাফি নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে আর ভাবতে থাকে, আমার সন্দেহটাই যদি সত্যি হয় তাহলে তুমি পার পাবে না, এর মাসুল দিতে হবে তোমাকে। এদিকে জেরিন বাসায় এসে ভাবতে থাকে কি করবে, কোথা থেকে নাম্বার জোগাড় করবে, আর তিশান নামের কাউকে পাবেই বা কি করে। হাজারো চিন্তা জেরিনের মাথায়। জেরিন রুমে গিয়ে সোজা দরজা বন্ধ করে ভাবতে থাকে কি করা যায়। জেরিন ওর বান্ধবীদের কাছে ফোন দিয়ে সব বলে। সবারই একটা কথা, তারা এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবে না। হঠাৎ জেরিনের মাথায় আসে হিয়ার কথা। হিয়া দেশেই থাকে। হিয়ার সাথে জেরিনের পরিচয় হয় ফেসবুকে। যদিও ওরা ফেসবুক ফ্রেন্ড, তাও অনেক ক্লোজ। জেরিন হিয়ার ফোন নাম্বার বের করে হিয়াকে কল করে। কয়েকবার রিং হতেই হিয়া কলটা রিসিভ করে। হ্যালো, আমার কথা মনে আছে নাকি তোর? বেবি, মনে আসছে নিশ্চয়ই, না হলে কি ফোন দিতাম বলো। হ্যাঁ, তা ভালো করেই জানি। এখন বল, কেমন আছিস? কেমন দিন কাটছে এই বাংলাদেশে? ভালো না রে, অনেক বড় একটা সমস্যায় পড়েছি। বলিস কি, দেশে আসতে না আসতেই সমস্যা? তা কি সমস্যা জানতে পারি? হ্যাঁ অবশ্যই, তোর কাছে তো হেল্প চাইবো বলেই তো ফোন করা। হ্যাঁ বল, আমি যতটা পারি তোকে হেল্প করব। জেরিন হিয়াকে রাফির ব্যাপারে সব বলে। বুঝলাম, তুই ছেলেটাকে চাস, কিন্তু সে কি চায় তোকে? তোকে ভালোবাসে নাকি অন্য কেউ আছে তার? হ্যাঁ আছে। তাহলে তো আর কথাই নেই, যেহেতু আর গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড না, ও আমার আপ্পিকে বোধহয় ভালোবাসে, কিন্তু আপি ওকে অ্যাকসেপ্ট করছে না। ইভেন অনেকবার আপিকে বলেছে, ও তাও আপি রাজি হয়নি। হ্যাঁ, তো অ্যাকসেপ্ট করেনি, কি হয়েছে, করে নেবে। কিন্তু আমি তো তা চাই না। আমি চাই অ্যাকসেপ্ট করার আগে জানো রাফি আফিকে ভুল বুঝে। মানে কি বলছিস তুই? তুই কি চাস না
তোর আপির রিলেশনটা হোক? আমি ওকে ভালোবাসি, আর আমি চাইবো ওর সাথে অন্য কারো রিলেশন হোক। আর ইউ ক্রেজি? তুই আসলে কি করতে চাইছিস বলতো? দেখ, একটু ঠান্ডা মাথায় চিন্তা কর। আপনি যেহেতু রাফিকে একসেপ্ট করছে না, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। যদিও সত্যিটা হলো কোনো কারণ নেই, কিন্তু আমি রাফিকে বলেছি যে আপি তিশান নামের একজনের সাথে রিলেশন আছে। ইভেন রাফি সেটা বিশ্বাসও করে নিয়েছে। সে ভাবছে আপি সত্যি তিশানের সাথে রিলেশন আছে, তাই আপি ওকে একসেপ্ট করছে না। তারপর? রাফি আমার কাছে ওই তিশানের অ্যাড্রেস আর ফোন নাম্বার চাইছে। এখন প্রবলেম হলো আমি তো এই নামের কাউকে চিনিই না, তাহলে এই সব কিভাবে জোগাড় করব? তাছাড়া এখানকার কারোর সাথে আমার তেমন কোনো যোগাযোগও হয় না। এখন তুই পারিস আমাকে হেল্প করতে। তোর কোনো ছেলে বয়ফ্রেন্ড থাকলে ম্যানেজ করে দে না প্লিজ, যেভাবে হোক। তিশান নামের কাউকে আমার চাই। তুই কি পাগল হয়েছিস? তুই না বলেছিস রাইসা আপি আর তোর বাবা মা তোকে নিজের করে দেখে? তাহলে ওইসব কেন করতে চাইছিস? তাছাড়া এটা তো অন্যায়। হ্যাঁ মানছি, ওরা আমাকে অনেক ভালোবাসে, তাই বলি কি আমি যাকে ভালোবেসে ফেলেছি তাকে হারাতে দিব? আর রইল অন্যায়ের কথা, ন্যায় অন্যায় বিবেচনা করার টাইম নেই আমার। সত্যি বলছি, আমার রাফিকে চাই চাই। তুই আমার এইটুকু সাহায্য কর প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই করিস, আমি ম্যানেজ করব। অনেক অনেক ধন্যবাদ ডিয়ার। আর হ্যাঁ, একটা কথা, টাকা নিয়ে বলবি টেনশন না করতে। যত টাকা চাই আমি দিব, সমস্যা নাই। ওকে, ম্যানেজ করে আমি তোকে জানাবো। ওকে বাই। বাই। চেরিন ফোনটা কেটে দিয়ে খুশিতে মোবাইলটাকে একটা চুম্মা দেয়। এখন কিভাবে বিশ্বাস না করে থাকতে পারো আমিও দেখে নেব মিস্টার রাফি। আপিকে অবিশ্বাস করা ছাড়া তোমার কাছে কোনো রাস্তাই নেই। বিকেলে রাইসা ঘুম থেকে উঠে ছাদে চলে আসে। অনেকক্ষণ ছাদের গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ নিচে তাকাতেই দেখে গাড়ি করে কেউ রাইসাদের বাসায় এসেছে। মানুষ দুজনকে দেখে রাইসার চোখ আটকে যায়। রাইসা এক দৌড়ে নিচে নেমে আসে। দরজা খুলেই ফুপি বলে জড়িয়ে ধরে। রাইসার ফুপি আর ফুপা মানে চেরিনের মা বাবা এসেছে। চেরিনও দৌড়ে এসে তার মা বাবাকে জড়িয়ে ধরে। কেমন আছো আম্মুনিরা? ভালো আছি। দেখলে, তোমাকে পেয়ে আমার দুই মেয়ে আমাকেই ভুলে গেছে। তোমাকে ভুলবো? অসম্ভব। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি পাগনি বুড়ি। তো জেরিন মামুনি, কোনো সমস্যা হচ্ছে না তো তোমার? একদম না আব্বু, আমি অলওয়েজ ফাইন। আপা, অনেক গল্প হয়েছে, এবার তো ভেতরে এসে বসুন। ভাইজান, ভেতরে আসুন। চেরিনের বাবা মা ভিতরে এসে বসে। ফুপি, তোমরা আসবে আমাকে কেউ বলনি কেন? আমারও তো একই প্রশ্ন। আমি না করেছি ভাবিকে তোদের যেন না জানাই। কেমন লাগলো সারপ্রাইজ? সে আর বলতে হয়? পথে কোনো সমস্যা হয়নি তো তোদের? না ভাই, একদম না। রাইসা, তুমি তোমার ফুপা ফুপিকে রুমে নিয়ে যাও, কিছুক্ষণ রেস্ট করুক, অনেক জার্নি করেছে। চলো ফুপি। এত ব্যস্ত হবেন না, তাছাড়া এই বাড়িতে কি আমি নতুন নাকি? হ্যাঁ, কোনো সমস্যা নেই, বুঝলেন? রাইসা একটা রুম খুলে দেয়। ফুপি তুমি রেস্ট করো, কোনো সমস্যা হলে আমাকে ডেকো কেমন? আমি পাশের রুমেই আছি। ঠিক আছে আম্মুনি। মা, ভাইয়া আসেনি কেন? তুই তো জানিস তোর ভাইয়া কেমন, যা বলে তাই করে। বলেছে ওর একটা কাজ আছে, আসতে পারবে না। এত বার করে বলার পরও আসলো না, ও নিজের কাজ নিয়ে ব্যস্ত। ও, ভাইয়া আসলেও তো আরো ভালো হতো। মন খারাপ করে না, কাজ শেষ হলে আমি বলবো চলে আসতে। ফুপি, এবার কিন্তু তাড়াতাড়ি চলে যেতে দিব না, বলে দিলাম। এবার 4 মাস থাকবো, খুশি তো? অনেক খুশি। আচ্ছা তোমরা রেস্ট নাও কেমন? রাইসা আর চেরিন চলে আসে। চেরিন নিজের রুমে চলে যায়। তার বাবা মা আসাতে এতটাও খুশি হয়নি। দূর, মা বাবা আসার এখনই সময় হলো? কিছুদিন পর তো আসতে পারতো। যদি আমার প্ল্যানটা জানতে পেরে যায় তাহলে তো আমাকে মেরেই ফেলবে। উফ, এত টেনশন আর ভালো লাগছে না। যা করার সাবধানে করতে হবে। চেরিন ফোনটা হাতে নিতেই দেখে হিয়ার মিসড কল। ওর মা বাবার সাথে কথা বলার সময় হয়তো ফোন দিয়েছে, তাই রিসিভ করা হয়নি। জেরিন তাড়াতাড়ি করে হিয়ার কল ব্যাক করে। কি রে, কোথায় ছিলি? ফোনে পেলাম না যে।
মা বাবা এসেছে, তাই কথা বলছিলাম। বলিস কি, খুশির খবর তো? ধুর, খুশি না চাই, এখন আমি আর নিজের প্ল্যানের মতো কাজ করতে পারবো না। যদি মা বাবা জানতে পারে তো আমাকে মেরেই ফেলবে। তাহলে কি সব ক্যান্সেল? আরে না, তুই ম্যানেজ করতে পেরেছিস তো? দেখ, আমার কোনো ফ্রেন্ড রাজি হয়নি। উপায় না পেয়ে আমার বয়ফ্রেন্ড কি বললাম, জানিস তো বেচারা আমি যা বলি তাই করে। তো ওকে সবটা বললাম, প্রথমে রাজি না হলেও আমার জন্য রাজি হয়েই যায়। আরে নো প্রবলেম, তোর বয়ফ্রেন্ড হোক বা বরই হোক, আমি তো নিয়ে নিচ্ছি না, শুধু অ্যাক্টিং করবে ব্যাস। ওকে, আমি ওর ফোন নাম্বার দিচ্ছি, সাথে অ্যাড্রেসও। এই শোন শোন, ওর বাবা মা এখানে থাকে না, ওইখানে থেকেই পড়াশোনা করছে, বুঝেছিস? ওহ ওকে। আমি তোকে মেসেজ করে দিচ্ছি। হিয়া ফোনটা কেটে দেয়। জেরিনের খুশি আর দেখে কে? জেরিন তো পারলে ড্যান্স করে। রাতে সবাই একসাথে খেতে বসে। জেরিন আর রাইসার খাওয়া শেষ হলে ওরা রুমে চলে যায়, আর বাকিরা ড্রয়িং রুমেই বসে কথা বলে। এদিকে জেরিন নিজের রুমে এসে ভালো করে দরজাটা আটকে দেয়। খাটে বসে মোবাইলটা হাতে নিয়ে রাফিকে কল করে। দুবার কল দেওয়ার পরও রাফি কল রিসিভ করেনি। হলোটা কি, ফোন তুলছে না কেন? আরেকবার দিয়ে দেখি। ভাবতে ভাবতেই জেরিন আবার রাফিকে কল করে। এবার রাফি সাথে সাথেই ফোনটা রিসিভ করে নেয়। হ্যাঁ বলো। তিশান ভাইয়ার ফোন নাম্বার আর অ্যাড্রেসটা পেয়েছি। ওকে, মেসেজ করে দাও। ওকে। রাফি ফোন কেটে দিতেই জেরিন নাম্বার আর অ্যাড্রেসটা পাঠিয়ে দেয়। রাফি নাম্বারটা পেয়ে সাথে সাথেই নাম্বারে ফোন দেয়। হ্যালো, কে? আমি কে সেটা পরে জানতে পারবে। তুমি নিশ্চয়ই তিশান? হ্যাঁ। গুড। ফ্রি আছো আজ? হ্যাঁ আছি, কিন্তু কেন? মিট করব তাই। কিন্তু আমি আপনার সাথে মিট করব কেন? এতে তোমারই ভালো হবে। ওকে, কোথায় আসবো বলুন? রাফি তিশানকে একটা ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দেয় আর বলে আগামীকাল সকাল 9টায় চলে আসতে। পরের দিন জেরিন আজ খুব খুশি, নিশ্চয়ই তার মনের মতো কিছু ঘটবে আজ। রাইসা রেডি হয়ে ভার্সিটিতে চলে যায়। গেটে ঢুকতেই কেউ রাইসার হাত চেপে ধরে। রাইসা তাকিয়ে দেখে রাফি। হাত ধরলেন কেন? ও, আমি ধরলেই যত সমস্যা। আর তিশান ধরলে বুঝি খুব ভালো লাগে তোমার? বাজে কথা কম বলুন। কে তিশান? আমি কোনো তিশানকে চিনি না। আর কতবার বলবো বলুন তো? এইসব নাটক করতে হবে না আর। তোমার তিশান আসছে, তখন সামনাসামনি না হয় বলে দিও তুমি ওকে চিনো না। রাইসা এবার বেশ চিন্তায় পড়ে যায়। কি হচ্ছে এসব? কে তিশান, যাকে আমি চিনি না, নামও জানি না, সে সামনে আসলেই বা কি, না আসলেই বা কি? আজব। রাফি রাইসার হাত আগের মতোই চেপে ধরে আছে। গেটের সামনে কেউ এসে অনেকক্ষণ ধরেই কাউকে খুঁজছে। ফোনটা হাতে নিয়ে কল দিতেই রাফির ফোন বেজে ওঠে। চলে এসেছো? হ্যাঁ, আমি তো ভার্সিটির গেটের সামনেই আছি। আপনি কোথায়? রাফি গেটের সামনে তাকাতেই একটা ছেলেকে দেখতে পায়, কানে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। রাফি রাইসার হাতটা ধরে রেখেই ছেলেটার কাছে যায়। হ্যালো, তিশান? ও হো, হাই, আপনি রাফি? হুম। তা কেন ডেকেছেন? এভাবে রাস্তায় কথা না বলে আমার মনে হয় কোনো কফি শপ বা রেস্টুরেন্টে গিয়ে কথা বলা যাক। অ্যাজ ইউর উইশ। রাইসার মাথায় কিছুই ঢুকছে না। কে এই ছেলে? সে তো স্বপ্নেও এই ছেলেকে দেখেনি, বাস্তবে দূরে থাক। রাফি রাইসার হাতটা আগের মতোই ধরে আছে। রাফি রাইসা আর তিশান একটা কফি শপে যায়। তা তিশান, তুমি কোন বর্ষে? জি, আমি ইন্টার সেকেন্ড ইয়ার। ও গুড। তিশান রাফিকে দেখেই কিছুটা ভয় পেয়ে যায়, কারণ রাফির চোখগুলো ভয়ঙ্কর রকমের হয়ে আছে। তাছাড়া রাফি ওর সিনিয়র। আচ্ছা, আপনার সাথে উনি কে? নিশ্চয়ই আপনার গার্লফ্রেন্ড।
এবার রাইসা বড়সড় শখ খেলেও রাফি যেন একদমই স্বাভাবিক আছে। রাইসা রাফির দিকে তাকিয়ে দেখে রাফির কোনো রিয়াকশন নেই। এটা কিভাবে সম্ভব? তিশান নাকি আমার বয়ফ্রেন্ড, অথচ আমি তাকে চিনতাম না। এখন তো দেখছি এই তিশানও আমাকে চেনে না। তাহলে উনি বারবার কেন বলে যাচ্ছেন তিশানের সাথে আমার রিলেশন আছে? ও আল্লাহ, এত কনফিউশন আর ভালো লাগছে না। সে কি? তুমি তোমার গার্লফ্রেন্ডকে চিনতে পারছো না? হাউ ফানি! রাফির কথা শুনে তিশান পুরোই হাম্বা বলদ টাইপ হয়ে গেছে। তিশান ভাবছে তার মনে এই রাইসা, এর জন্যেই হিয়া আমাকে রাজি করিয়েছিল। কিন্তু আমিই বা কি করব? আমি তো এই মেয়েকে কখনো দেখিইনি। ওই হিয়ার বাচ্চা হিয়াও তো আমাকে কোনো পিক দেয়নি। এখন কি করি? ধরা তো পড়ে গেলাম। কি হলো মিস্টার তিশান, আপনি এত ঘামছেন কেন? বেশি গরম লাগছে? জি না, মানে আমি ঠিক আছি। আপনি কেন ডেকেছেন বললেন না তো? কত পেয়েছিস? এই রাফির রাগ দেখে রাইসার হাত পা রীতিমতো কাঁপছে। আর সাজানো তিশান তো ভয়ে চুপসে গেছে। তিশান ভাবছে এখন কি করি? ধরা পড়ে গেলাম। কিন্তু হিয়া তো বলেছে সাকসেস হতে না পারলে আমাকে ব্রেকআপ করে দিবে। ধুর, করলে করুক, আগে নিচে বাঁচি। এই ছেলে যা রাগী, মেরে আমাকে মাটির নিচে পাঠিয়ে দিবে মনে হচ্ছে। বেঁচে থাকলে কত গার্লফ্রেন্ড পাবো। কত টাকা পেয়েছিস বল? রাফির চিৎকার শুনে আশেপাশের সব মানুষ ওদের দিকে তাকায়। রাফির এমন ভয়ঙ্কর রূপ দেখে তিশান সাথে সাথে রাফিকে হাতজোড় করে বলতে থাকে, ভাইয়া আমাকে মাফ করে দিন প্লিজ। আমার কোনো দোষ নেই, বিশ্বাস করুন। আমি প্রথমে রাজি ছিলাম না, কিন্তু ইয়ে আমাকে ব্রেকআপ করার কথা বলায় রাজি হয়েছিলাম। হিয়াটাকে? আমার গার্লফ্রেন্ড জেরিন নামে ওর ফ্রেন্ড আছে, সেই ওকে বলেছে ওর কোনো ফ্রেন্ডকে তিশান সাজিয়ে দিতে, তাই ও আমাকে দিয়ে এই সব করিয়েছে। আমায় মাফ করে দিন ভাইয়া। ওকে, তুমি যাও। এটা বলেই রাফি রাইসার হাত ধরে হাঁটা শুরু করে। রাফি রাইসাকে নিয়ে ভার্সিটির ছাদে চলে আসে। রাইসা এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর এক পাশে রাফি। রাফিকে দেখতে শান্ত মনে হলেও এই মুহূর্তে রাইসার অনেক ভয় করছে। কারণ রাফির এই চুপ থাকার পিছনে কি পরিমাণ রাগ লুকিয়ে আছে তা বোঝার ক্ষমতা হয়তো রাইসার নেই। রাইসার এটা ভেবেই খারাপ লাগছে জেরিন এই কাজটা করেছে, যাকে কিনা নিজের আপন বোনের মতো ভালোবাসতো। রাইসার চোখ বেয়ে দুফোঁটা পানি বেরিয়ে আসে। হঠাৎ রাফি রাইসার কাছে এসে রাইসাকে জড়িয়ে ধরে। আমায় মাফ করে দিও সোনা। সত্যি যখন শুনেছি তুমি রিলেশনে আছো, আমার মাথা ঠিক ছিল না। হ্যাঁ মানলাম রিলেশন থাকতেই পারে তোমার, কিন্তু আমি যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, তোমাকে ছাড়া থাকতেও পারবো না। তাই তোমাকে পাওয়ার ইচ্ছাটা এতটা তীব্র হয়েছে। কে বলেছিল আমি রিলেশন করি? রাফি রাইসাকে হালকা ছেড়ে দিয়ে দাঁড়ায়। তোমার আদরের বোন জেরিন। রাইসা ভাবতেও পারছে না জেরিন এতটা নীচ। আপনিও বিশ্বাস করে নিলেন? আমি বিশ্বাস করলে নিশ্চয়ই এই প্ল্যানটা করতাম না। মানে জেরিনের কথাটা আমি ঠিকঠাকভাবে বিশ্বাস করতে পেরেছিলাম না। আমার প্রথমেই সন্দেহ হয়, কেন জানো? ওই দিন ছাদে ইশারা করে আমি তোমার ফোন নাম্বারটা চেয়েছিলাম। তুমি বাসায় চলে যাওয়ার পর জেরিন নিচে এসে ওর নিজের ফোন নাম্বারটা দেয়। আমি চেয়েছিলাম তোমার নাম্বার, কিন্তু ও মিথ্যা বলে নিজের নাম্বারটা তোমার বলে আমাকে দিয়ে দেয়। আমিও ভেবেছিলাম নাম্বারটা হয়তো তোমারই, কিন্তু ফোন দিয়ে বুঝতে পারি নাম্বারটা জেরিনের। আর তখনই বুঝলাম তোমার এই বোন মিথ্যে বলার জন্য একদিন নিশ্চয়ই নোবেল পাবে। তাই ওর বলা কথাগুলো বিশ্বাস করিনি। তাছাড়া ওর সাথে মিট করার সময় ওর হাবভাব দেখেও আমি বুঝেছি ও
ও মিথ্যা বলছিল। তাহলে আমাকে এত কথা শোনালেন কেন? জান পাখি, সব যদি প্রথমে বলে দিতাম তাহলে বিষয়টা ঝাপসা থাকতো। আমি প্রমাণ ছাড়া কিছু করতে পারি না, তাই তোমাকে কষ্ট দিয়েছি। তাই বলে এইরকম বিহেভ? আহারে, কত কষ্ট পাইছে আমার জান পাখিটা। বাই দ্য ওয়ে, তুমি কি আমার প্রেমে পড়ে গেলা নাকি? আমি তো জানতাম তুমি আমাকে সহ্যই করতে পারো না। এখন তো দেখছি সামথিং সামথিং। বয়েই গেছে। প্রেমে না পড়লে এত লজ্জা পেতে না, বুঝলে? মুখে না বললেও আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছি। হয়েছে, এবার চলুন এখান থেকে। কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। রাইসা, আমার একটা কথা রাখবে? বলুন। তুমি জেরিনকে কিছুই বলবে না, যা বলার আমিই বলবো। আমি যে সত্যিটা জানতে পেরেছি তা যেন জেরিন বুঝতে না পারে। কিন্তু কেন? কারণ আছে, তাই বেশি প্রশ্ন করো না। আচ্ছা ঠিক আছে, চলুন এবার। রাইসা চলে যেতে নিলে রাফি রাইসার হাত ধরে কাছে আনে। আবার কি হলো? রাফি কিছু না বলে রাইসার কপালে চুম্মা দেয়। ব্যাস, এবার চলো। রাইসা মুচকি হাসির সাথে রাফিও। ভার্সিটি ছুটির পর রাফি রাইসাকে বাইকে করে বাসায় পৌঁছে দেয়। আজ রাফির সাথে আসতে রাইসার এতটাও অস্বস্তি হয়নি, বরং কিছুটা ভালো লাগছে। রাফি রাইসাকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যায়। রাইসা বাসায় ঢুকতেই দেখে জেরিন বসে আছে। জেরিনকে দেখেই বোঝা যাচ্ছে বেচারি অনেক টেনশনে আছে। রাইসাকে দেখেই দৌড়ে রাইসার কাছে আসে। হাই আপি, আজ সারাদিন কেমন কাটলো গো? রাইসা জেরিনের কথায় রেগে যায়। কতটা অসভ্য মেয়ে, নিজেই বিপদে ফেলে নিজেই জিজ্ঞেস করছে আজ সারাদিন কেমন কাটলো। রাইসা রেগে গেলেও তার রাগটা প্রকাশ করে না। ভালোই কাটলো। জেরিনকে আর কিছু বলতে না দিয়েই রাইসা রুমে চলে যায়। যা বাবা, কিছুই তো বুঝলাম না। এমন ভাবে উত্তর দিল যে দোটানায় পড়ে গেলাম, না ভালো না খারাপ। জেরিন কিছুক্ষণ বিড়বিড় করে নিজের রুমে চলে যায়। পিছনে তিশানকে অর্থাৎ হিয়ার বয়ফ্রেন্ডকে ফোন দেয়। হ্যালো। হ্যাঁ ভাইয়া, কাজটা হয়েছে তো? আই মিন রাফি বিশ্বাস করেছে তো? জি আপু। ওকে, ধন্যবাদ ভাইয়া। জেরিন ফোনটা কেটে দেয়। এই মুহূর্তে জেরিনের ইচ্ছে করছে নাচতে। তার মানে রাফি সত্যি বিশ্বাস করে নিল তিশার নামের কেউ আপ্পির বয়ফ্রেন্ড। আহারে, ভাবতেই কেমন খুশি খুশি লাগছে আমার। এদিকে রাইসা ফ্রেশ হয়ে খেতে চলে যায়। খাওয়া শেষ করে এসে ফোনটা হাতে নিয়ে এফবিতে ঢোকে। অনেক খুঁজে রাফির আইডিটা পেয়ে যায়। অবশ্য রাফি আগে থেকেই রাইসাকে রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে। রাইসা কিছু একটা ভেবে অ্যাকসেপ্ট করে। কিছুক্ষণ পরেই রাফির আইডি থেকে মেসেজ আসে। জান পাখি এতদিন আমাকে ঝুলিয়ে রেখে আজ অ্যাকসেপ্ট করার সময় হলো। রাইসা তো অবাক, রাফি জানলো কি করে এটা আমার আইডি? ধুর, কোথায় ভেবেছিলাম রাফিকে একটু পরীক্ষা করব, তা না, বেটা তো সব জেনেই গেল। কি হলো, কথা বলছো না যে? আপনি জানলেন কি করে এটা যে আমার আইডি? ও তাই বলো। তোমার ফ্রেন্ড সানিয়া, ওর আইডিটা পেয়েছিলাম ওর কাছ থেকেই তোমারটা নিলাম। বাই দ্য ওয়ে, তুমি ফেক অ্যাকাউন্ট ইউজ করো কেন? এমনি। ও ওকে, খেয়েছো? আপনি? হ্যাঁ, ফোন নাম্বারটা দাও। কার? আমার বাবার। মানে? মানে তোমার কাছে যেহেতু চাইছি, তাহলে নিশ্চয়ই তোমার নাম্বারটাই চাইছি। আচ্ছা দিচ্ছি। রাইসা তার নাম্বারটা রাফিকে দিয়ে দেয়। ওকে, এখন বাই, রেস্ট করো তুমি। আচ্ছা। তারপর রাফি রাইসাকে অনেকগুলো কিস ইমোজি দিয়ে অফলাইনে চলে যায়। রাইসা ফোন রেখে ঘুমিয়ে পড়ে। বিকেলে রাইসা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কফি বানাতে চলে যায়। পেছন থেকে জেরিন ডেকে ওঠে। আপ্পি। হ্যাঁ বল। ছাদে যাবে? চল যাই। ওকে, আসো, আমি কফি বানিয়ে নিই। তুই যা, আমি বানিয়ে আনছি।
জেরিন ছাদে চলে যায় আর রাইসার অনিচ্ছা সত্ত্বেও কফি নিয়ে ছাদে আসে। জেরিনকে একটা মগ দিয়ে আর একটা নিচে রাখে। অনেকক্ষণ দুজন কফি খাচ্ছে আর গল্প করছে। হঠাৎ রাইসা নিচে তাকাতেই দেখে রাফি বাইক নিয়ে চলে যাচ্ছে। তার মানে রাফি এখানে এসেছিল, কিন্তু চলেই বা যাচ্ছে কেন? তার মানে রাফি এখানে এসেছিল কিন্তু চলেই বা যাচ্ছে কেন? রাইসা চিন্তায় পড়ে যায়। রাতে সবাই একসাথে বসে ডিনার করে নেয়। রাইসা নিজের রুমে চলে আসে। রাইসা ভাবছে রাফিকে কি একটা ফোন দিবে। ভাবতে ভাবতেই কারো ফোন আসে। রাইসা মোবাইলের স্ক্রিনে তাকাতেই দেখে রাফির নাম্বার। রাইসা ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে। ছাদে আসো। কি? কানে কম শুনতে পাও কবে থেকে? কম শুনবো কেন? তাহলে কি বললাম কানে গেল না? না মানে এত রাতে ছাদে গিয়ে কি করব? আমার সাথে প্রেম করবা। ড্যামেট। রাইসা রাফির কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। ছাদে আপনার সাথে প্রেম করব মানে? তুমি যে বোকা আমি জানতাম, কিন্তু সেই লেভেলের বোকা সেটা তো জানতাম না। দেখুন বেশি বলে ফেলছেন কিন্তু। পক পক বন্ধ করে ছাদে আসো। আমি ছাদে আছি অনেকক্ষণ হলো। আপনি আমাদের ছাদে? না, আমার বাসার ছাদে। রাইসা মনে মনে বলে, এই অসভ্য ছেলেটার মুখে মধু দেয় নাই কেন? কথায় কথায় রেগে যায়। আসো ফার্স্ট। আচ্ছা ঠিক আছে। রাফি ফোন কেটে দিলে রাইসা চুপি চুপি নিচের রুম থেকে বের হয়ে দেখে সবার দরজা বন্ধ। হয়তো সবাই ঘুমিয়ে গেছে। রাইসা মেইন দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসে। এত রাতে ছাদে যেতে অবশ্য রাইসার অনেকটা ভয়ও করছে, কিন্তু না গিয়েও উপায় নেই। রাইসা ছাদে আসতেই কেউ রাইসাকে একটানে দেওয়ালের সাথে চেপে ধরে। ভয়ে রাইসার প্রাণ খানা উড়াল দিবে এমন অবস্থা। রাইসা তাকিয়ে দেখে রাফি। আপনি এত রাতে এখানে এলেন কি করে? রাফি রাইসার কথায় কোনো উত্তর না দিয়ে রাইসার ঠোঁটে নিচের ঠোঁট মিলিয়ে দেয়। রাইসা রাফির কাছে বেশ অবাক হয়ে যায়। এমন কিছু করবে রাফি তা ভাবতেও পারেনি। রাইসা রাফিকে ছাড়াতে চেষ্টা করে। রাফি রাইসাকে আরো চেপে ধরে নিচের সাথে মিশিয়ে নেয়। অনেকক্ষণ পর রাফি রাইসাকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ায়। সরি জান পাখি। কেন? তোমার পারমিশন ছাড়াই তোমাকে কিস করেছি। আচ্ছা এবার বলুন এখানে আসলেন কি করে? আর আমাদের ছাদের দরজাটা বন্ধ থাকে তাহলে? আমি তো খোলাই পেলাম। আমি জানতাম না বন্ধ থাকে, তাও এসে খোলা পেয়েছি বলেই তোমাকে কল করলাম। আর বন্ধ থাকলে নিশ্চয়ই আবার বাড়ি ফিরে যেতেন। হুম, তোমাকে দেখতে ইচ্ছে করছিল। যেভাবে হোক দেখা করেই যেতাম। বন্ধ থাকলে ফোন করে তোমাকে নিচে ডাকতাম। যদি না আসতাম তো? তোমার ঘরেই চলে যেতাম। কেউ দেখলে দেখতো, আই ডোন্ট কেয়ার। হয়েছে। ইয়াব চান পাখি, সত্যি ভয় পাবো না, কিন্তু আমি এখন এতটাও বোকামি করব না। কারণ আমি চাই না তোমার ওই গুণধর বোন আমাদের ব্যাপারটা জানুক। আচ্ছা জানলে সমস্যাটা কি বলুন তো? ওকে, সারপ্রাইজ দিব। এ আবার কেমন সারপ্রাইজ? সময় হলেই বুঝবে। ওই সময় চলে গেলেন যে? তুমি দেখে নিয়েছো? হ্যাঁ। তোমার সাথে দেখা করতেই এসেছিলাম। দেখলাম তুমি ছাদে আর তোমার সাথে আরো একজন আছে। থাকলে তো জেরিনই থাকতো, তাই চলে গিয়েছিলাম। ও বুঝেছি। আচ্ছা অনেক রাত হয়েছে, এবার বাড়ি যান। পরে যাই। না যান তো, কাল ভার্সিটি আছে আমার। আমারও তো আছে, তাতে কি? আপনার কিছু না, কিন্তু আমার অনেক কিছু। আমি এখন ঘুমাবো, বুঝেছেন? ওকে। এই বলে রাফি রাইসার দিকে একটু এগোতেই রাইসা ভয়ে পিছিয়ে যায়। রাফি রাইসার কানের কাছে ফিসফিসিয়ে বলে, গুড নাইট। এটা বলেই রাইসার কানের নিচে চুমু দেয়। রাইসা কেঁপে ওঠে। গুড নাইট কথাটাও এভাবে বলতে হয়? আজব। রাফি চলে গেলে রাইসাও নিচের রুমে চলে যায়। রাইসা রুমে ঢুকে দরজা বন্ধ করতেই জেরিন নিচের রুম থেকে বেরিয়ে আসে। এত রাতে আপনি কোথায় গিয়েছিল?
জেরিন মাথায় হাজারটা চিন্তা নিয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে রাইসা ঘুম থেকে উঠে ফোনের রিংটোনের শব্দ শুনে রিসিভ করতেই আর কারো মিষ্টি কণ্ঠ ভেসে আসে। গুড মর্নিং জান পাখি। রাইসা মুচকি হাসে। ভার্সিটিতে আসবে না? হ্যাঁ। ওকে, ফ্রেশ হও। ওকে। ফোন কেটে দিতেই রাইসা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে চলে আসে। কিরে আজ এত তাড়াতাড়ি? হুম। কোনো কাজ আছে? না, এমনি সব সময় তো দেরি করেই যাই, তাই আজ একটু তাড়াতাড়ি যাব। আপি, আমিও আজ তোমার সাথে ভার্সিটি যাব। তুই আবার কবে ভার্সিটিতে ভর্তি হলি, তাও আমাদের ভার্সিটিতে? না মানে এমনিই ঘুরতে যাব আর কি। ভার্সিটি নিশ্চয়ই পার্ক নয় যে তুই ঘুরে দেখবি। তাছাড়া আমাদের ভার্সিটিতে বাহিরের কেউ অ্যালাউ করে না। ও আচ্ছা। রাইসা ব্রেকফাস্ট শেষ করে উঠে চলে যায়। রাইসা বাড়ি থেকে বের হয়ে রিক্সা করে ভার্সিটিতে চলে আসে। এত তাড়াতাড়ি এসেও বেচারি ঝামেলায় পড়ল। না সানিয়া আর রিহা এসেছে, না রাফি। একা একা অস্বস্তি ফিল করছে। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করতেই দেখে রিহা আর সানিয়া আসছে। ওদের দেখে রাইসার যেন প্রাণ ফিরে পেল। এতক্ষণে আসার সময় হলো? আরে বাস, আমি কাকে দেখছি? নিশ্চয়ই তো শ্বশুর বাড়ি কেনা, আমাকেই দেখছিস। সেটাই তো, তুই এত তাড়াতাড়ি? এমনি ভালো লাগছিল না বাসায়, তাই চলে আসলাম। বাহ, উন্নতি হচ্ছে দেখছি। আরে আজব, তাড়াতাড়ি আসলে বুঝি উন্নতি হয়? সে তুমি বুঝবে না খুকি, এবার চলো। চল। রাইসা ওদের সাথে হাঁটছে আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে। কেউ বোধ হয় আসেনি আজ। আহারে, যার জন্য এত কষ্ট সেই মিসিং। রাইসা ভ্রুকুচকে সানিয়ার দিকে তাকায়, সাথে সাথে সানিয়ার চোখ টিপ মারে। এদিকে রাফি ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে ফেলে। কোনো রকম ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতেই চলে আসে। আজ ভার্সিটিতে যাবে? হ্যাঁ বাবা। তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো না, ব্রেকফাস্ট করতে করতেই শুনে ফেলি। থাকে না, রাতে বললে হয় না? না এখন বলবো, সারা দিনও ভেবে নিবে, রাতে আমাকে জানাবে ব্যাস। রাফির বাবার কথা শুনে রাফি কিছুটা অবাক হয়ে যায়। এমন ভাবে কথা বলছে কেন বাবা? কি এমন কথা যে সারাদিন ভাবতে হবে? কি কথা বাবা? আমরা তোমার বিয়ের কথা ভাবছিলাম। দেখতেই পারছো আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না, তাই দেরি করতে চাইছি না। হোয়াট? বিয়ে? হ্যাঁ ঠিকই শুনেছো। কিন্তু বাবা আমি এখন বিয়ে করতে পারবো না, আর আমার পড়াশোনাও শেষ হয়নি। এটা কোনো সমস্যা না, কিছুদিন পর আমি আর অফিস যেতে পারবো না, তোমাকেই সব সামলাতে হবে। আর হ্যাঁ, আমি যা বলেছি তাই হবে, আমার কথার উপর কোনো কথা পছন্দ করি না। রাফি কিছু না বলে উঠে চলে যায়। দিলে তো ছেলেটাকে রাগিয়ে, কিছু খেতেও পারলো না। যাই করুক, আমি রাতে হ্যাঁ কথাটা শুনতে চাই। রাফি ভার্সিটিতে চলে আসে। এসেই এদিক ওদিক খুঁজে কিন্তু রাইসাকে কোথাও পায়নি। বোধ হয় ক্লাসে চলে গেছে। ধুর, কতটা দেরি করে ফেললাম আজ। রাফিও ক্লাসে চলে যায়। ছুটির সময় রাফি ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে। হঠাৎ রাইসাকে দেখতেই মুখে হাসি ফুটে ওঠে। রাইসা কাছে আসতেই বলে, একটু ওয়েটও করতে পারলে না? একটু তো আপনার জন্য 1 ঘন্টা ওয়েট করেছি, বুঝলেন? তার মানে তুমি আজ তাড়াতাড়ি চলে এসেছো? জি। শিট, আমি আজ দেরি করলাম। আগে আসলে তো কত রোম্যান্স করতে পারতাম। কি? কিছু না, চলো বাসায় পৌঁছে দেই। রাইসা রাফির কথা শুনে কিছুটা আন্দাজ করতে পারছে রাফির মন ভালো না। রাইসা কিছু জিজ্ঞেস করতে গিয়েও করে না। রাফি বাইকে বসে রাইসাকেও ইশারা করে বসতে। রাইসা চুপচাপ বসে পড়ে। রাফি রাইসাকে বাসার সামনে পৌঁছে দিয়ে নিজেও নামে। রাইসা ভ্রুকুচকে রাফির দিকে তাকিয়ে আছে। উনিও নামছেন কেন? আমার বাসায় যাবেন নাকি? রাইসাকে চমকে দিয়ে রাফি রাইসার কপালে কিস করে আবার বাইকে এসে বসে পড়ে। রাইসা রাফির দিকে তাকাতেই রাফি মুচকি হেসে চলে আসে। বাসায় এসেই রাফি নিচের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে খাটে বসে থাকে। রাফির ভিতর ভিতর ওর বাবার বলা কথাটার জন্য খুব ভয় হচ্ছে।
উনি যা বলে তাই করেন। রাইসাকে হারাতে হবে না তো? হাজারো চিন্তা রাফির মাথায় ঘুরপাক খাচ্ছে। রাফির মার ডাকে ধ্যান ভাঙে। খেতে যাবি না? না মা, আমার খিদে নেই। সকালে তো খাসনি, এখনো বলছিস খিদে নেই? হ্যাঁ, তোমরা খেয়ে নাও। মন খারাপ করিস না, তোর বাবা তো তোর ভালোর জন্যই বলছে, কোনো ক্ষতি তো করছে না তোর। মা তুমি যাও, খেয়ে নাও, আমি ঘুমাবো কিছুক্ষণ। রাফির মা বেশ বুঝতে পারছে রাফি কিছুক্ষণ একা থাকতে চাইছে, তাই কথা না বাড়িয়ে উনি চলে আসেন। এদিকে রাইসা বিকেলে ঘুম থেকে উঠে ছাদে আসে। অনেকক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকে কিন্তু রাফিকে দেখতে পায় না। তার মানে রাফি আজ আসেনি। রাইসা মন খারাপ করে রুমে চলে আসে। ফোনটা হাতে নিয়ে দেখে রাফি ফোন করেছে কিনা, কিন্তু না, রাফি ফোনও দেয়নি। রাইসার মনটা আরো খারাপ হয়ে যায়। রাইসার এবার কাঁদতে ইচ্ছে করছে। সারাদিন চলে গেল, একটা ফোনও দেয়নি, দেখাও করেনি। অথচ ভার্সিটি ছুটির পরও রাফি রাইসাকে বাসায় পৌঁছে দেয়। কিন্তু বেচারির মনে হচ্ছে সারা দিন ধরেই রাফির সাথে যোগাযোগ নেই। এভাবেই সন্ধ্যা হয়ে যায়, তাও রাফির কোনো খবর নেই। রাতে রাইসা না খেয়েই শুয়ে পড়ে। রাইসার মা অনেকবার ডাকার পরও খেতে চায়নি। অনেকক্ষণ রাফির ফোনের জন্য ওয়েট করে রাফির ফোন না পেয়ে রাইসা নিজেই ফোন দেয়, কিন্তু রাফির ফোন বন্ধ। এভাবে প্রায় 2 ঘন্টা যাবৎ রাইসা রাফির ফোনে ফোন দিচ্ছে, কিন্তু ফোন বন্ধই। রাইসা এবার কেঁদে দেয়। অনেক অসহায় লাগছে ওর। এখন তো রাফির বাসায় যাওয়াও সম্ভব না, রাফির বাসাও তো চিনে না। কাঁদতে কাঁদতেই বেচারি ঘুমিয়ে পড়ে। এদিকে রাফির ফোন বন্ধ থাকার কারণও আছে। রাতে রাফির মা আর বাবা রাফির রুমে আসে। রাফি শোনো, আমার একজন চেনা ক্লায়েন্ট আছে, ওনার মেয়ের সাথে তোমার বিয়েটা ঠিক করতে চাই। বলতে পারো আমার বন্ধু, আমি ওর সাথে কথা বলেছি, কাল যাব ওদের বাসায়, তুমি রেডি থেকো। আশা করি মেয়ে তোমার অপছন্দ হবে না। রাফির বাবা কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে যায়। রাফি অসহায়ভাবে নিজের মার দিকে তাকায়। মা, এইসব কি? দেখ, তোর বাবা বুঝেই করছে, আর মেয়ে তোর পছন্দ হবেই, তুই গিয়ে দেখ। তাই বলে মা, আজই তোমরা আমাকে জানালে আর কালই মেয়ে দেখতে চলে যাব? আমাকে কি মনে হয় কয়েকটা দিন সময় দেয়া যেত না? রাফি, তোর বাবা শুনলে দুঃখ পাবে, তুই কোনো চিন্তা করিস না, মেয়ে তোর পছন্দ হবেই, দেখিস। রাফির মাও চলে যায়। রাফি ধপ করে খাটে বসে থাকে। রাগে রাফির সারা শরীর কাঁপছে। হাতের কাছের ফুলদানিটা আছড়ে মেরে ফেলে দেয়। আর এক হাতে মোবাইল ছিল, ওটাও আছাড় মারে। মোবাইলটাও কয়েকটা টুকরো হয়ে ভেঙে যায়। রাফির এবার আরো রাগ হচ্ছে। এত রাতে মোবাইল ম্যানেজ করবে কিভাবে? রাইসার সাথে তো কথাও বলা হয়নি। রাফির চোখে ঘুম আসে না। সারা রাত ছটফট করে কাটায়। পরের দিন রাফি আজ ভার্সিটিতে যেতে পারবে না। ফোনটাও নেই যে রাইসাকে জানিয়ে দিবে। মেয়েটা নিশ্চয়ই খুঁজবে। অন্য কাউকে রাইসার জায়গাটা দিতে হবে ভাবতেই রাফির বুকটাই চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। আজ রাফির অনেক বেশিই কষ্ট হচ্ছে। কাউকে ভালোবেসে তার জায়গাটা অন্য কাউকে দেওয়া সত্যিই অনেক যন্ত্রণাদায়ক। রাইসা নিশ্চয়ই আমায় ভুল বুঝবে। ও হয়তো ভাববে আমি ওর সাথে প্রতারণা করেছি, কিন্তু ও তো জানে না আমি নিজের থেকেও বেশি ভালোবাসি ওকে। কোনো দিনও পারবো না ভুলতে। যা করতে হচ্ছে সবকিছুই বাবা মার ইচ্ছেতে। রাইসাকে বোধহয় হারিয়ে ফেললাম আমি। ভাবতে ভাবতেই রাফির গাল বেয়ে দুফোঁটা অশ্রু ঝরে পড়ে। আত্মহত্যা যে মহাপাপ। না হলে বোধহয় কাল রাতেই রাফি সব কষ্ট থেকে নিজেকে মুক্তি দিয়ে দিত। দুপুরে রাফি, কই তুই? রাফি ব্যালকনিতে দাঁড়িয়েছিল। মায়ের ডাকটা আদেও তার কানে পৌঁছলো কিনা কে জানে। সে আগের মতোই একদৃষ্টিতে আকাশ পানে তাকিয়ে আছে। রাফির মা বুঝতে পারে ছেলের মন মরা হয়ে থাকার কারণ। ব্যালকনিতে গিয়ে রাফির কাঁধে হাত রাখতেই রাফি পেছনে ফিরে তাকায়। মা, তুমি কিছু বলবে? রেডি হয়ে নে। রাফি তার মাকে অনেক কিছু বলতে চাইছে, বোঝাতে চাইছে, কিন্তু মুখ ফুটে বলা হয়নি। রাফির মা চলে গেলে রাফি টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। অনেকক্ষণ পর রাফি রেডি হয়ে নিচে আসে। রাফি নিচে এসে দেখে রাফির বড় কাকা আর কাকিমাও এসেছে। রাফিকে দেখা মাত্রই ওর কাকিমা বলে ওঠে, এ কি রাফি, তোর মুখটা এমন লাগছে কেন? কিছু না কাকিমা, আমি ঠিক আছি।
দেখে তো মনে হচ্ছে না তুই ঠিক আছিস। ওসব কিছু না, বসো তোমরা। বুঝলাম, মন খারাপ নিশ্চয়। টেনশন করিস না। ভাইয়ের কাছে শুনলাম মেয়েটা দেখতে নাকি অনেক মিষ্টি, তোরও পছন্দ হবে, দেখে নিস। রাফির অনিচ্ছা সত্ত্বেও শুকনো হাসি দিয়ে সেখান থেকে চলে আসে। সবাই মেয়ের বাড়িতে এসে পৌঁছয়। রাফির ইচ্ছে করছিল সেখান থেকে পালিয়ে চলে আসতে, কিন্তু উপায় ছিল না। তার বাবার রাগের কাছে তাকে হার মানতেই হবে। বেল বাজাতেই একজন লোক এসে দরজা খুলে দেয়। রাফির পরিবারের লোকদের দেখেই হাসি মুখে ভিতরে আসতে বলে, কিন্তু রাফির সেদিকে কোনো খেয়াল নেই। সে কখন থেকেই মাথা নিচু করে আনমনা হয়ে আছে। সিঁড়ি বেয়ে ওঠার সময় কয়েকবার হোঁচটও খেয়েছে। তা দেখে রাফির বাবা রেগে গিয়ে বলে, মেয়েদের মতো মাথা নিচু করে হাঁটা ধরলে কেন? তুমি কি নতুন বউ? আর হাঁটা চলার সময় মন কোথায় থাকে তোমার? এখনই তো পড়ে যেতে। এত কথা বলার পরও রাফির বিন্দুমাত্র পরিবর্তন নেই। কোনো কিছুর দেখার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। রাফি একটা সোফায় বসে মাথা নিচু করে আছে, আর অপর পাশে রাফির পরিবারের সবাই। ভাইজান, পথে কোনো অসুবিধা হয়নি তো? একদম না। রাফি, বাবা তোমার কি অসুবিধা হচ্ছে? রাফি মুখ তুলে একবার লোকটার দিকে তাকায়, তারপর মাথা নাড়িয়ে না বোঝায়। আসলে ওর সকাল থেকে মাথা ধরে আছে, তাই আপনি ব্যস্ত হবেন না, ও ঠিক আছে। সবাই কথা বলছে, শুধু রাফি আনমনা হয়ে তার রাইসাকে নিয়েই ভেবে যাচ্ছে। হঠাৎ করেই এমন একটা মুহূর্ত চলে আসবে সে ভাবতেও পারেনি। কিছুক্ষণ পরে মেয়েকে নিয়ে এসে রাফির পাশাপাশি বসায়। মেয়েকেও মাথা নিচু করে বসে থাকতে দেখে রাফির কাকিমা বলে ওঠে, মেয়েও দেখি আমাদের ছেলের মতন লজ্জা পাচ্ছে। রাফির মা মেয়ের মুখটা একটু উঁচু করে দেখে বলে, মাশাআল্লাহ। রাফির বাবাও মেয়ের মুখটা দেখে অনেক খুশিই হয়, কারণ মেয়ে দেখতে সত্যিই খুব মিষ্টি। মনে হয় খুব কেঁদেছে মামনিটা। রাফি অবাক হয়ে যায়। দেখতে আসলে কোনো মেয়ে কাঁদে নাকি? অবশ্য যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে তো কাঁদবেই, যেমনটা আমার অনুভব হচ্ছে। আমি যেমন আমার রাইসার জন্য কষ্ট পাচ্ছি, এই মেয়েটাও বোধহয় তার বয়ফ্রেন্ডের জন্যেই কেঁদেছে। না চাইতেও রাফি মেয়েটার দিকে তাকায়, সাথে সাথেই রাফি দাঁড়িয়ে যায়। রাইসা। রাফির মুখে নিচের নামটা শুনতে পেয়ে রাইসাও চমকে যায়। সামনে তাকিয়ে রাফিকে দেখতে পেয়ে সেও স্তব্ধ হয়ে যায়। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। সবার হাসির শব্দে তাদের ধ্যান ভাঙে। কি রাফি, কেমন দিলাম সারপ্রাইজটা? বলেছিলাম না মেয়ে দেখতে অনেক সুন্দর, তোমার পছন্দ হয়েছে তো? রাফি একবার তার মায়ের মুখের দিকে তাকায়, আর একবার তার বাবার দিকে। দুজনের মুখেই হাসি। রাফির কাকা আর কাকিমাও হাসছে। তার মানে সবাই প্ল্যান করে, কিন্তু ওরা জানলো কিভাবে রাইসার কথা? আরে এবার তো বসবি নাকি দাঁড়িয়েই থাকবি? রাফি তাড়াতাড়ি করে বসে যায়। রাইসার দিকে তাকাতেই দেখে মেয়েটার চোখ মুখ ফুলে গেছে, মনে হয় অনেক কেঁদেছে। দেখেন আপা, আপনাদের কথায় আমিও আমার মেয়েটাকে কিছুই জানাইনি। মেয়েটা আমার কতই না কষ্ট পেয়েছে। হ্যাঁ, তা তো দেখতেই পারছি। আর রাফি সারা রাত বোধহয় ঘুমোতে পারেনি। আচ্ছা, এবার তো আসল কথায় আসতে পারি নাকি? নিশ্চয়ই। ওদের সারপ্রাইজ দেওয়া শেষ, এবার আমাদের কাজটা করে ফেলি। আমি চাই সামনের সপ্তাহেই বিয়েটা হোক, যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে তো। না না, আমাদের কোনো সমস্যা নেই। হঠাৎ রাফি বলে ওঠে, আপনারা যদি বলেন তো আমি কি রাইসার সাথে একটু কথা বলতে পারি? শোনো ছেলের কথা, আজ বাদে কাল যাকে বউ বানাবে তার সাথে কথা বলতে পারমিশন চাইছে। রাইসার মার কথায় সবাই হেসে দেয়। রাফি কিছুটা লজ্জা পায়। রাইসা, রাফিকে নিয়ে যা। রাইসা রাফিকে নিয়ে নিজের রুমে যায়। রুমে আসতেই রাফি দুম করে দরজাটা লাগিয়ে দেয়। কান্না করছিলা কেন? রাইসা অবাক হয়ে রাফির দিকে তাকায়। কি হলো, কথা বলছো না যে? আপনি ফোন বন্ধ করে রেখেছেন, এর মধ্যে মা বাবা কাল রাতে আমার রুমে এসে বলছে কাল বাড়িতে মেহমান আসবে, আমি যেন রেডি হয়ে থাকি। আমি বুঝতে পারছিলাম কি হতে চলেছে। আপনাকে 1000 বার ফোন করেও পাইনি, অনেক ভয় পেয়ে গেছিলাম আমি। বিয়ে করবেন বলে কাল থেকে ফোন বন্ধ রেখেছেন, তাই না? আজ যদি আমার জায়গায় অন্য কেউ হতো
তাহলে তো ঠিকই রাজি হয়ে যেতেন। আমি ইচ্ছে করে ফোন বন্ধ রাখিনি রাইসা। কাল বাবা মা বিয়ের কথা বলায় রেগে ফোন আছাড় দিতেই ভেঙে যায়। আর তোমার সাথে কথা বলতে পারিনি। আর তুমি কি, হ্যাঁ? তুমিও তো অচেনা ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গেছো। আমি কি করব? বাবাকে অনেক ভয় পাই তাই। আচ্ছা, আপনি তো আমাদের বাসা চেনেন, তাহলে আপনি কি বুঝতে পারেননি এটা আমি? আরে বাপ, এটাই তো আমার ভুল। আমি তো নববধূর মতো মাথা নিচু করে আনমনা হয়ে হেঁটেই চলেছি। একবারও চোখ তুলে তাকিয়ে দেখিনি। যদি দেখতাম তাহলে তো খুশিতে নেচে উঠতাম। রাইসা হেসে দেয়। আচ্ছা, তোমার ওই ভিলেন বোনটা কোথায়? জেরিন। ও ছাড়া আর কে ভিলেন হতে পারে বলো? আরে ও তো ফুপা ফুপির সাথে মার্কেটে গেছে, চলেও আসছে বোধহয়। এই জন্যই তো দেখতে পাচ্ছি না। যাই বলো, এবার আমি নিশ্চিত হলাম। এমনি তোমার বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছিল, না জানি কোন দিন আবার কাউকে জামাই বানিয়ে ফেলে। তাই আর কোনো রিস্ক নিব না। রাইসা হেসে দেয়। অনেকক্ষণ কথা বলার পর রাইসার দরজায় কেউ নক করে। রাইসা গিয়ে দরজা খুলতেই দেখে জেরিন। আপি, আমার দুলা ভাইয়ের বাসার লোক এসে গেছে। এই, তুমি রাজি তো? ঘরে আয়, তোর দুলাভাইকে দেখবি না? জেরিনের ভিতর তো লাড্ডু ফুটছে। যাক, আপি রাজি হয়ে গেছে, এখন আমার আর রাফির মাঝে কেউ নেই। ভাবতে ভাবতেই জেরিন রুমে আসে। এসেই 1000 বোল্ডের শক খায়। আচমকা জেরিনের মুখ থেকে বেরিয়ে আসে, রাফি। জেরিন হাঁ হয়ে আছে। রাফি মুচকি হেসে জবাব দেয়, ইয়েস শালিকা, আমি। কেন, অন্য কাউকে আশা করছিলেন বুঝি? জেরিন থ মেরে যায়। আপি, আমি কি ভাইয়ার সাথে কথা বলতে পারি? হ্যাঁ, বল। এটা বলেই রাইসা রুম থেকে চলে যায়। রাইসা চলে যেতেই জেরিন বলে ওঠে, রাফি, আপনি কি পাগল হয়ে গেলেন? আপনি তো জানেন আপ্পির বয়ফ্রেন্ড আছে। দিশান ভাইয়ার সাথে আপ্পির অনেক ডিপ রিলেশন। আপনি সব জেনে শুনে এমন ভুলটা করছেন কি? বাকিটা বলার আগেই রাফি অনেক জোরে জেরিনের গালে থাপ্পড় মারে। চুপ, বেয়াদব মেয়ে। তোর ভাগ্য ভালো তুই মেয়ে। যদি ছেলে হতি, তোর শরীরের কোনো হাড় ঠিক থাকতো না, সব কটি ভেঙে দিতাম, বুঝেছিস? তোর সাহস কম না, আমার রাইসার সম্পর্কে এত খারাপ কথা বলছিস। তুই কি মনে করেছিলি আমি কিছুই জানতে পারবো না, তাই না? জেরিন গালে হাত দিতেই ছলো ছলো চোখে রাফির দিকে তাকিয়ে আছে। আপনি তো নিজেই তিশান ভাইয়ার সাথে। চুপ! তিশান না, তোর সাজানো তিশান। বুঝে গেছি আমি। রাফির কথা শুনে জেরিন ভয়ে চুপসে যায়। চলো আমার সাথে। এটা বলেই জেরিনের হাতটা ধরে টেনে রুম থেকে বেরিয়ে আসে। রাইসা ওদের দেখে ভয় পেয়ে যায়। রাফি এতটা রেগে আছে দেখে রাইসারও ভয় করছে। রাইসা ভয়ে ভয়ে ওদের কাছে যেতেই রাফি হাতে ইশারা করে রাইসাকে থামতে বলে। রাইসা থেমে যায়। রাফি আবার জেরিনকে টেনে নিয়ে যেতে থাকে। জেরিনের বাবা মা, রাইসার বাবা মা আর রাফির পরিবারের সবাই বসে কথা বলছে। রাফি জেরিনের হাতটা ছেড়ে দেয়। রাফি চলো, আমরা এবার বাসায় যাই। বাবা, তোমরা যাও, আমার ওনাদের সাথে কিছু কথা আছে। রাফির পরিবারের সবাই চলে যায়। রাফি এখনো অনেকটা রেগে আছে। রাইসার বাবা মা কিছুই বুঝতে পারছে না হঠাৎ রাফির কি হলো। কিছু কি হয়েছে বাবা? না আঙ্কেল। জেরিন, কি হয়েছে? সেটাই বলতে চাই আমি সবাইকে। জেরিনের বাবা মাও বেশ অবাক হয়ে যায় রাফির কথা শুনে। মানে? আপনি নিশ্চয়ই জেরিনের মা? হ্যাঁ। আপনার মেয়ে এতটাই ভালো যে ও আমার আর রাইসার মাঝখানে ঝামেলা বাড়াতে চায়। ইভেন আজকেও ও রাইসার নামে অনেক মিথ্যে বলতে চাইছিল। তুমি কি সব বলছো? কিছুই তো বুঝতে পারছি না। তারপর রাফি জেরিনের সব কুকর্ম ওর বাবা মাকে বলে। রাইসার বাবা মাও সব শুনে অবাক হয়ে যায়। জেরিনের মা জেরিনের কাছে এসে খুব জোরে ওর গালে থাপ্পড় মারে। তোকে আমরা এর শিক্ষা দিয়েছিলাম?
রাইসা তোকে নিজের বোন মনে করতো, কতটা ভালোবাসতো, আর তুই মেয়েটার পেছন এইভাবে লেগেছিস। জেরিন কিছু বলছে না, চুপ করে চোখের পানি ফেলছে। আমি চাই না তোর জন্য মেয়েটার নতুন জীবনের উপর কোনো রকম অশুভ ছায়া আসুক। কালেই আমরা চলে যাব তোকে সাথে নিয়ে। ফুপা এসব কি বলছো? ও ছোট্ট একটা ভুল না হয় করেই ফেলেছে, তাই বলে চলে যেতে হবে? না মা, তুই জানিস না ও কতটা হিংস্র। ও ছোট থেকে যা চেয়েছে তাই দিতে হয়েছে। আমি জানি ও এখানে থাকলে তোর অনেক ক্ষতি করে দিবে। ওকে আর রেখে যেতে পারবো না। রাইসা অনেক বুঝিয়েও জেরিনের বাবা মাকে রাজি করাতে পারেনি। জেরিনও নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমি তাহলে আসি, আর আপনারা আমায় ক্ষমা করে দিবেন প্লিজ। আমার মনে হলো এই বিষয়টা জানানো উচিত, তাই। তুমি একদম ঠিক করেছো, নাহলে ওর এত বড় অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া হতো। আর হ্যাঁ, রাইসাকে ভুল বোঝো না, মেয়েটা সত্যি ভালো। ও কারো খারাপ চায়নি কোনো দিন। রাফি রাইসার দিকে হাসি মুখে এক পলক তাকিয়ে চলে যায়। পরের দিন সকালে উঠে সবাই ব্রেকফাস্ট করে নেয়। জেরিনকেও রাইসা জোর করে নিয়ে আসে। জেরিন, সব কিছু গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ বাবা। কিন্তু এখানে তোমরা যাবে কিভাবে? যাব না, এখন জেরিনের দাদুর বাড়িতে থাকবো। ফ্লাইটের টিকিট পেয়ে পরে চলে যাব। আমাদের বাড়ি থাকলে কি এমন হতো? না, রাইসার আর কোনো ক্ষতি হোক আমি চাই না। কিছুক্ষণ পরেই জেরিনের বাবা মা আর জেরিন চলে যায়। রাইসার অনেক খারাপ লাগছে, তার জন্যেই আর জেরিন এত কথা শুনলো। নিজের উপরই অনেক রাগ হচ্ছে রাইসার। দুদিন কেটে যায়, রাইসা ভার্সিটিতে আসে না। রাফি অবশ্য নতুন ফোন ম্যানেজ করে রাইসাকে অনেকবার কল করে। ফোনেই কথা হয় দুজনের। পরের দিন রাইসা ভার্সিটিতে যায়। সানিয়া আর রিহাকে দেখে ওর মনটাও অনেক ভালো হয়ে যায়। ট্রিট কবে দিবি? কিসের ট্রিট? ও মা, তোর বিয়ের। আগে তো বিয়ে হোক। সে তো হবেই। দেখেছিস কি কাহিনী, যাকে কিনা সহ্য করতে পারতি না এখন তার সাথে বিয়ে। ছুটির পর রাইসা সানিয়া আর একসাথে আসছিল। হঠাৎ একটা ছেলে রাইসার সামনে এসে দাঁড়ায়। হাই। কিছু বলবেন? না, তেমন কিছুই না, আপনার সাথে কিছু কথা ছিল আর কি। বলুন। আচ্ছা, আমরা সামনেই যাই, তোর কথা বল। সানিয়া আর রিহা চলে গেলে ছেলেটা বলে, আপনার ওই ফ্রেন্ডের নামটা জানতে পারি? কোন ফ্রেন্ড? ওই যে আপনার সাথে যে ছিল, পিঙ্ক কালারের ড্রেস। রিহা। মেবি ওকে রিলেশন করে। কেন? আপনার বাকিটা বলার আগেই রাইসার মুখ বন্ধ হয়ে যায়, কারণ সামনে তাকিয়ে দেখে রাফি 500 ডিগ্রি রেগে আছে। রাইসা আর কথা না বলে এক দৌড়ে সেখান থেকে চলে আসে, আর ছেলেটা ডাকতেই থাকে। রাইসা রাফির কাছে এসে বলে, আসলে ও রিহার বিষয়ে। জাস্ট শাট আপ। রাইসা রাফির ধমক শুনে চুপ করে যায়। তোমার কাছ থেকে আমি কিছু জানতে চেয়েছি, যা দেখার তা তো আমি নিজেই দেখতে পেয়েছি। আমি বাড়ি যাব। তো যাও না, আটকে রাখলো কে? আমি একা যাব। তোমার জন্য কি উড়োজাহাজ নিয়ে আসবো? রাইসা মাথা নাড়িয়ে না করে। যাও। রাইসা রাফির কথা শুনে ভয়ে ভয়ে একাই চলে আসতে থাকে। রাফি রাইসার পিছন থেকে ডাক দেয়, রাইসা দাঁড়াও। রাইসা দাঁড়িয়ে যায়। রাফি রাইসার কাছে এসে রাইসার গলা থেকে ওড়নাটা নিয়ে নেয়। রাইসা এবার বেশ ভয় পেয়ে যায়। রাফি আচমকা ওড়নাটা রাইসার গলায় প্যাঁচ দিয়ে ধরে। ওড়না ঠিক করে রাখতে না পারলে গলায় পেঁচিয়ে মরে যেও, স্টুপিড। রাইসা মাথা নিচু করে ওড়নাটা ভালো করে পরে নেয়। চলো। রাইসা মুচকি হেসে রাফির দিকে তাকায়। তারপর রাফি রাইসাকে বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাড়ি চলে আসে। 4 দিন পর রাফি আর রাইসার আজ গায়ে হলুদ। দুই পরিবারের ইচ্ছেই ওদের একই বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। রাফি স্টেজে বসে থাকতে থাকতে ক্লান্ত। এদিকে মহারানীর আসার নামগন্ধও নেই। তাকে দেখার জন্যে যে বেচারা পাগল হয়ে আছে। পার্লারে গেলে কি মেয়েদের আসতে মন চায় না নাকি? রাফির এমন অবস্থায় ওর বন্ধুরাও চালিয়ে মারছে। কি রে দোস্ত, এতবার গেটের দিকে তাকিয়ে কি দেখছিস? কই কিছু না তো। বুঝি রে বুঝি, বারবার তাকিয়ে লাভ নেই রে ভাই।
মাইয়া মানুষ সাজতে সাজদি দিন পার করে দেয়, তার উপর যদি নিজের গায়ে হলুদ হয় তাহলে তো কথাই নেই। সেটাই তো, এত সাজার কি আছে শুনি? ও তো এমনিতেই সুন্দরী। আহারে বেচারা। অনেকক্ষণ পর রাফি হঠাৎ গেটের দিকে তাকাতেই চোখ আটকে যায়। হা হয়ে দেখছে সে হলুদ জামদানি শাড়ির সাথে ম্যাচিং করে ফুলের জুয়েলারি। এ তো কোনো হলুদ পরি মনে হচ্ছে। রাফি এক দৃষ্টিতে রাইসার দিকে তাকিয়ে আছে। রাইসা ধীরে ধীরে রাফির কাছে আসতেই মুচকি হাসে রাফি। রাইসাও অপলকভাবে তাকিয়ে আছে। রাফিকেও কোনো রাজপুত্রের থেকে কম দেখাচ্ছে না, তার উপর আবার সেই ক্রাশ খাওয়ার মতো হাসি। রাফি আর রাইসার একসাথে অনেক ছবি তোলে। ওদের হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। রাইসা বেচারি এত সাজগোজ নিয়ে বেশ ক্লান্ত। রুমে এসেই ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। রাফিও শুয়ে পড়ে, কিন্তু তার চোখে ঘুম নেই। সে তার হলুদ পরীকে নিয়ে ভাবতেই ব্যস্ত। পরের দিন সকালে রাইসার দু চোখে এখনো ঘুম। এত রাতে ঘুমিয়েও সকাল সকাল উঠতে হয়েছে। রাইসা, হ্যাঁ মা। জেরিন আর তোর ফুপি ফুপা আসছে। সত্যি? হ্যাঁ, আসতে চাইছিল না, কত বুঝিয়ে রাজি করেছি। আল্লাহ। অনেক ভালো করেছো মা, জেরিনকে ছাড়া আমারও খারাপ লাগতো। হ্যাঁ জানি তো, এই জন্যই তো বললাম। আচ্ছা তুই ফ্রেশ হয়ে নে, কিছুক্ষণ পরই পার্লারের মেয়েরা চলে আসবে। মা আজও? শোনো মেয়ের কথা, বিয়েতে সাজবি না? আমার তো অসহ্য লাগে এত সাজ। একদিনে কিছু হবে না, তুই ফ্রেশ হয়ে নে, আমি গেলাম, আমার কাজ আছে অনেক। রাইসার মা চলে যায়। রাইসা উঠে ফ্রেশ হয়ে খাটে বসে ফোনটা হাতে নেয়। ফোনে রাফির মেসেজ এসেছে দেখে মেসেজটা ওপেন করে। গুড মর্নিং বউ। মেসেজটা দেখেই রাইসার মুখে হাসি ফুটে ওঠে। কিছুক্ষণ পর কেউ রাইসার রুমে এসে রাইসাকে পেছন থেকে জড়িয়ে ধরে। রাইসা কিছুটা ভয় পেয়ে পিছনে তাকিয়ে দেখে জেরিন। কি রে তুই? ওহ বাবা, আমাকে রেখেই বুঝি বিয়ে করে নিবা? আরে না পাগল মেয়ে। হ্যাঁ জানি তো, এই জন্যই তো একটা ফোনও দাওনি। আমি না বুঝে একটা ভুল করে ফেললাম, তার জন্য কি ক্ষমা করা যায় না? হ্যাঁ গো পাকনি বুড়ি, যায়। আর তোমার উপর কিন্তু আমার কোনো রাগ নেই, বুঝলে? হ্যাঁ আপি, জানি তো, তুমি আমার বেস্ট আপি। হয়েছে, এবার বস। পার্লার থেকে মেয়েরা আসবে, তুইও সেজে নিস। আপি, এটা একদম ঠিক বলেছ। বিয়ে বাড়িতে সেজে থাকাটা ভালো। বলা তো যায় না, কারোর ক্রাশও হতে পারি। পাজি একটা। তারপর পার্লারের মেয়েরা এসে রাইসাকে সাজাতে শুরু করে, আর জেরিন রাইসার প্রশংসা করা নিয়ে ব্যস্ত। বিয়ে শুরু হয়ে যায়, সবাই অনেক খুশি দুজনকে এক হতে দেখে। রাইসা বেচারি কান্নাকাটি করে অজ্ঞান হয়ে পড়ে আছে। জেরিনকে রাইসার সাথে যেতে বলা হলেও জেরিন রাজি হয়নি। চলে যাওয়ার সময় জেরিন দৌড়ে গাড়ির কাছে